কেন ভাই পুরুষ পালানি ভালো আছি ভাই। কই গেছলে? গেছিলাম ওই কাটুশালী চাচার বাড়িতে। খেনে বে কি তৈছে? আর মাতিও না রে বাবা ভাই, কাটুশালী চাচা যে তাইনের দরকারে গত 3 মাস আগে একটা আমার দিয়া কিস্তি তুলাইলা। ও 3 মাস ধরে আমার আম্মাই ও কিস্তির টাকাটা মাররা আর কি, কিস্তির টাকা দিরা। ও গেছিলাম হইলে কাটুশালী চাচার বাড়িতে গিয়া জিকাইলাম, তাইনের বউরে জিকাইলাম আর কি। কাটুশালী চাচাই দিয়ে কিস্তি তুলাইলা, ও আমার এখানে বিপদ হলাইলা, তাইনখানে কিস্তি দিরা না। ও তাইনের বউ ওইটা কোন কিতা জানেননি, 2 দিন আগে পুলিশে বিলে তাইনে ধরে নিছে কি ওন কোন চাইন তাইনের ও বিপদের সময় আমি কেমনই তাইনে তো প্রেশার দিতাম আর আমিই বা কেমনে বাঁচতাম। ই কিতা কসবে? বেটার কাছে তো আমারও দোকান বাকি 12,000 টাকা। বেটাও দিরাম দিচ্ছি কই আমার টাকা গুণ দেন না। এর মাঝে রে ভাই আমি আছি বিরাট বিপদের মাঝে। তার বেটার বাড়ি মুখে আমি এখন যাইরাম না। এই বেটারে খেনে দরিয়া নিল কিতা লাগি নিল তুই কোনটা জানস নি? আমি কোনটা জানি না, তবে শুনছি তাইন খার লগে গেছলা আর কিতা জানি পুলিশে রিকভারি মাল ফাইলিছে এর লাগি তাইনে দূরে নিছে কি। আচ্ছা রে ভাই তার আমি ভাই গিয়া দোকানও যাই কি তুই কই যাইতে থাকি। ওই ভাই আমিও বাড়ি যাইলাম। আচ্ছা রে ভাই। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব আমার তো টাকা চেয়ে গেছে ভাই সাহেব। কি তো হইছে? আর কইনা যেন ভাই সাহেব পরদিন টাইম গেছলাম আর ইয়াতার লগর এগুলো লগে হগুরে পুলিশে কিতা চেক করিয়া রিকভারির জিনিস পাইলিছে। ও তারা দুইজনটা পুলিশে ধরিয়া লইয়া গেছে কি হগুন হুক্কা জান ভাই সাহেব। আমি গরিব মানুষ কিলা চলতাম কিলা খাইতাম। ওগো তুমি কান্দিও না চাই, বিষয়টা তো আসলে খুব খারাপ। আচ্ছা খারাপ ও ন তুমি আমার তো 1,000 টাকা তুমি বাজার সদাই করো, কয়দিন চলাফেরা করো, কোনো সুবিধা হইতো নাই। আর আমি থানা যাইব গিয়া খবরটা লইম কোন কারণে নিল কি তার লাগে নিল, এবং আমি এই ব্যাপারে তারে বাড়ি আনা লাগে সাহায্য করব। জি ভাই সাহেব ওখানটা একটু দেখো হুক্কা তাই তো সাইরে ভাইদের ইনপিন করছেন মানছে আমার বাড়ির থাকতে দিরা না ঋণর লাগি ওখানটা করলে আমার বড় উপকার হইব দেখোই না তানে কোনো লাগান নি ছাড়াইয়া আনা যায়। আচ্ছা তুমি বাড়ি যাও, কোনো চিন্তা করিও না। আর সেইটা বাদ মাইসের লোকে চলে খানি, বাদ মাইসের লোকে চলে দিকেও তারে পুলিশে দৌড়িয়ে আনিছে। আচ্ছা গো বোন এখন তুমি বাড়ি যাও, আর কোনো চিন্তা করিও না। আর আমি থানা গিয়া দেখি কোনো ব্যবস্থা করতাম পারিনি। জি ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা গো আবাদ কিতা বাত তোর বাত নাই, তুই কোন সাহসে কিস্তি তুলিয়া কাট্টুশালিরে ঋণ দিলি? আজ 3 মাস ধরে আমি কিস্তি ভরলাম, ওরকম তোর কাট্টুশালিও নাই টাকাও নাই। আমি গেছিলাম গো কাটুশালী চাচার বাড়িত, ও টেকার বিষয়ে মাথা লাগিয়ে গেছিলাম। ও স্বাস্থ্য কইলে গত 4 দিন রাত বিলে তাইন খাল লগে গেছলা, ও লোকের গেছে বিলে বডি রিকভারির মাল কিতা আছিল। পুলিশে ওটা ফাইয়া তারা দুইজনকে দৌড়া নিছে কি ওখন কসাইন তারা টাইম কিরকম খুঁজি চাষি হইলে বেটি মানুষ তাই খামও করেন না কাজও করেন না, তাই কিরকম টাকা দিবা? এই তুই কিতা লাগি তারা টাকা দোয়াত গেলে তারা পুলিশে ধরিয়া নিছে, কোন দিন ছাড়বো না ছাড়বো তার লগত ঠিক ঠিকানা নাই। এ বেটা বাদ মানুষ, ওই দিন কিস্তি তুলিয়া বেটারে লোন দিলে ওখান টাকা খেয়ে দিব। ইয়াল্লা গো মাই তোমার যন্ত্রণায় আমি গরো টিকতে পারলাম না, টেকা দিছি ওখান বেটা দিলাইছি ওখানে কিতা করতাম? তুমি খাইবার সময় কো, ঘুমানোর সময় কো, সকালে কো, বিকালে কো, ওখানে আমি কিতা করতাম? আমি গো মাই খানো ধরছি আর জীবনে কেউ ঋণও দিতাম না, সাহায্য করতাম না। ওখান কো মাই তুমি আমার বাদ দো, চাইলা বাদ খাই। আর তুমি যেমনি পারো ডিম বেচো, মুরগি বেচো, যে তা পারো তা বেচা তুমি ওখানটা সুদ করো। এই বেটা আজ 3 মাস হয়ে গেছে আমি কিস্তি চালাইতে চালাইতে হেরান হয়ে গেছি, ওখানে আমি আর কিতা বেচার বাকি রয়েছে। হ্যাঁ তুমি আমার বাদ দিতাই না, না তোর বাত নাই। তুই জানোস বেটা এই খারাপ খানে তুই কিস্তি তুলি বেটারে তোমার গরোই আমি রাখতাম না। হ্যাঁ যাও যাও আগে আমার কিস্তির টাকা আনিয়া দয়ের বাদে বাদ। আমি আজ 3 মাস ধরে কিস্তি চালাইতে চালাইতে আমার জানো কাম শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতাবা তুমি দোকানে আসো নি? গত 1.5 মাস থেকে তুমি দোকানের ভাড়া দিলাই না। বাবা তুমি যে আমার দোকান ভাড়া নিলাই, তে গত 1.5 মাস ধরে আমার দোকানে ভাড়া দাও না কেন? আচ্ছা আজি আমি তোরা বিপদের মাঝে পড়ে গেছি। মানুষের ঋণ ফাত নিয়া দোকানের বাকি নিয়া এবারে নাই নিফাত করে গেছ।
সাজি আমার একটা সপ্তাহ সময় দোকা আমি এক সপ্তাহের ভিতরে নিয়ে আপনার দোকানের ভাড়া দিলাই। না না, আমি আর তোমার সময় দিতাম পারতাম না। তোমার আমি আর কত সময় দিতাম? তুমি আমার দোকানের ভাড়া দিয়া আমার চাবিটা সমঝাইলিও, আমি অন্য মানুষের দোকান ভাড়া দিলাম। দোকানের ভাড়া টাকা লাগে আমি বারে বারে আইতাম পারতাম না। সাজি মানুষের বিপদ আপদ হয় না। ওই দেখো কাঠুশালী বেটার গেছে আমার 12,000 টাকা। উনি বেটার হয়েছে কত বড় বিপদ। বেটারে নিচে কি পুলিশে দরিয়া সেনে নিল কি তার লাগি নিল কোনটা জানি না। বেটা কোথা যদি আইতো তাহলে তো টাকা গুলো আমি পাইলাম না। কারে দরিয়া নিল কারে সারলো এটা দেখার বিষয় কিন্তু আমার নাই। তুমি ও মাসের ভিতরে বালার টাকাটা দিয়া চাবিটা আমার সমঝাইয়া দিলেইও। সাজি আমার আরো থোড়া সময় দোকা। তুমি আবার কেন সময় চাবা? দেখো তোমার অনুরোধে আমি সিকিউরিটি ছাড়া দোকানটা ভাড়া দিছি, আর ও 12 টাকার লাগে মাসের 12 টাকার লাগে আমার 2বার 3বার করে আওয়া লাগে। তারপরে তুমি আমার ভাড়া দেও না, আমার খালি আটাও। ওখান তুমি সাফ কথা কয়ে দেই রে বাবা, তুমি এই মাসের 12টা 1.5 মাসের 12টা দিয়া চাবিটা আমার বাড়ি সমঝাইয়া দিলেইও। ও যে ইসলাম ভাই কই যাও, দোকান খোলা নাই নি? আরে ভাই দোকান খোলা নাই। আর যাইতাম আমার কাঠুশালী বেটার বাড়ি বেটার বউরে কথা জিগাইতাম আমার টেকা কোন বেটা কোন দিন দিব। আমার অবস্থা বালা নাই। আমার এই ঋণে চাইরুমকা মানছিলাম টা করাইলা। আমার অবস্থা রে তোমার লাহান ও তো মাইর লগে মাইর হয়ে আইছি, মাই আমারে বাদ দিরা না। আর খালি তো আমরা পাই না বেটার টাইম, বেটার টাইম আস্তে গাঁর মানুষ পাই। বেটার টাইম 50 টাকা 100 টাকা দইরা 500 টাকা 1000 টাকা পর্যন্ত পাই। 50 জন মানুষ পাইবা। বেটার এই ঋণ দিয়া এক যন্ত্রণার মাঝে পড়লাম নানি। বেটা ওখান গেজেলও বইতাছে। বেটারে ঋণ দিয়া যেমন আমরা বিপদ করি গেলাম। বিপদ কিতাবা মহা বিপদ। এখন আমার মায়ের যন্ত্রণা আমি গরো টিকতেই পারলাম না। এখন তো আমারও তো অবস্থা খারাপ। দোকান বাকি তুলতাম পারলাম না। এ খালি নিবে ওই ভাই কই গেছলে? না গেছিলাম কুলাউরা ময়ূর বাড়ি ও আইরাম বাসা ও তে তোমরা কিতা লইয়া মাত্রায় আর কইস না রে ভাই। এ কাঠুশালী বেটা আমরা গাঁর বকলরে বিপদ হয়ে গেছি। বেটার কাছে আমি টেকা পাই অজ্ঞে টেকা পাই ইলা করিয়া গাঁর অকলে টেকা পাই। ওখান বেটারে নিছি কি 2 দিন আগে পুলিশে ধরিয়া জেলো। ওখান খোঁজেন কেমনি কিতা করতাম। ও শুনো বেটারে পুলিশে ধরে আনিত কেনে বেটারে দেখলাম বেটার ময়ূর বাড়ি কুলাউরা বাজারের দোকানে বইয়া সাদা মিষ্টি খার সাদা মিষ্টি কার হাসা কইরে নিছে। ওই ওই এ তে তো বেটাই আমরা লোকে গেম খেলাইছে। এক কাম করো বেটা যদি আমরা লোকে ইলা গেম খেলাইয়া থাকে আমরাও বেটার লোকে গেম খেলাই। মনে যাইমু বেটার বাড়ি সানি তুইও আমরা লোকে চল পুরুষ আয় আমার লোকে। আমি যেটা যেটা কই তোমরা খালি দিও গিয়ে আমার হঠাৎ খালি সাহায্য দিও দেখবা আমি কিলা গেম খেলাই। আও ঠিক আছে ভাই বেটা আমরা রে বিপদ ফালাইয়া ও মজাটা লইনি। ও শালা কি করতাছিস আমরা লোকে? আপনি আগে আমার ফোন দিলা না আপনি আর সাইডে বুঝিয়ে দাও এটা খোলা ওরা খেয়ে জানে। সাসি বাড়ি কি গো? ও সাসি সাসি আমরা গো কিটা ওরা সাসি সাসার কোনো সারানির ব্যবস্থা করতে হবে। না রে ফুল এই সপ্তাহের মাঝেও কোনো ব্যবস্থা হইতো না। ওই দেখো গরিব যে মরে মরা চাইরুম খাই মরে কেনে বা কি তৈছে? আর কি তুই ও যে আমরা বাড়ি সুন্দর খাসা আসই না টানোর ফুয়া আইছে লন্ডন থেকে আইয়া বিচারায় আমরা গাঁর মানুষ হলরে ডাকাইলো ডাকাইয়া কইলো যে এলাকার গরিব যারা আসন এরার একটা লিস্ট কর। আমরা মোটামুটি তান কথা অনুযায়ী 25 জনের একটা লিস্ট করছি। এর মাঝে আমরা কাঠুশালী চাচার নামও আছে। তাইন চাইরা এরারে ফাঁকা করি গড় বানাইয়া দিতা। ও কিতা হবা ফাক্কা করে ঘর বানাইয়া দিবা? খালি ফাঁকা করি গড় নাই গোছাছি লগে আরো টাকা পয়সা দিয়া যাতে বিভিন্ন ধরনের ব্যবসা করিয়া মানুষ স্বাবলম্বী হইতে পারে। ও যে না আমি তারার দোকান তো আমি বাড়া নিছি। আমার দোকানের অবস্থা দেখিয়া বিচারা কইলা আজীবনের বাড়া ফিরি তুমি ব্যবসা করো তোমার কোনো বাড়া দেওয়া লাগতো না। লগে আরো টাকা 2 লাখ দিছ দেয়া কইলা মাল হারাইয়া সুন্দর করে ব্যবসা করো তোমার অভাব থাকতো না। ওই গোছাছি আমারে 50,000 টাকা দিয়া কইছেন যে তুমি এক কাম করো একটা ব্যবসা শুরু করো, আর যদি বিদেশ বাদেশ যাওয়ার ইচ্ছা থাকে তুমি দেখো তারা আমরা আমারে কইছে সাহায্য করবা। ও বেটা যেগুলা বাড়িত নাই মনে ফাঁকা করতে কেউ বেটা বঞ্চিত হই মোরা মরি রে। ফাক্কা ঘর দিলা ইরা বানাইয়া আমার লোকে টেকাও দিরা। ওই গোছাছি মানে বেটা যেগুলা জেলো ফাঁকা ঘর খান তোমার তার নসিব নাই। এক কাম করিও বেটার যদি কোনো ব্যবস্থা হয় আর বেটার কোনো খবর জানোতে আমরা কইও আর কোনো সাহায্য সহযোগিতা লাগলে তাও কইও আমরা আইমুনে যাই কি যাচ্ছি ভাই আইও। আফসোস লাগে সাথে। ও বেটা তো তো কিতাব ফাক্কা ঘর দের বানাইয়া
আমার লোকে টেকাও তোর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই ভাইজান বাড়িতে নি বুঝলাম না বিচারা খেতে বাড়িতে নাই নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইজান ওই ভালো আছে তুমি কই থেকে বা কাটুরালি ও তো কপালে ধরে লিগে আইলে বুঝছি জিও ভাইজান এটা কিতা শুনলাম এটা কিতা হাসানি কিতা উঞ্চো বা আমার তো পুরো ক্লিয়ার নাই ক্লিয়ার কোসাই না শুনলাম পাতি যা বললি আপনার ফুয়া আইসুন বলে দেশো আইয়া বললেও মানুষের গরিব করবার দেখে লিস্ট করছো বুঝছেন 25 জনের লিস্ট করার মাঝে একজন আমিও আছি মানে গড় দুয়া বলে ফাঁকা করে বানাই দিলা আর মানুষের বিভিন্ন সাহায্য করা ও খবর শুনলাম আর কি ও আইলাম যে আসলে ঘটনা কিতা সত্য না মিথ্যা জানার লাগে ঘটনা তো সত্য তুমি আসলা জেলো তুমি জানলা কিলা জিও কিতা করবা কপাল খারাপ যে লগ ইসলাম আমার এক ইয়ার পুরানা ইয়ার তান লগে লইয়া গেলা যাওয়া বাদে তান লগে একটা ধরে পুলিশে আটকাইয়া চেক করতে করিয়া রেগোবারি জিনিস পাইছে তান লগে বুঝছেন আমি সঙ্গী হিসাবে আমার সত্য নিয়ে হারাইল তো আজকে বারো হয়েছি বুঝছেন বারোইয়া বারোই আমার বউরে ফোন দিছি তো তাই ফোনে কইলে ও বাড়িতে না গিয়ে ডাইরেক্ট আছি ও বাড়ি ওই হাসামিছে ওখানটা জানিয়া যাই আর আপনারও দেখিয়ে গেলাম বাঁকা হোক দেখছি না তুমি কোন জেলো আসলা সরকারি জেলো না নিজের আবিষ্কৃত জেলো না না আমি জেল আবিষ্কার করবো আর ঘটনা এখান সত্য আমার ফুয়ায় আমার মানুষজনকে বিল্ডিং মারিবার টাকা পয়সা দিছে আর যারা যারা পাইছই তারা গরো আসুন তুমি দেখো খেকে পাইলা খেকে না পাইলা খারাপ দিছো দেখিলেও কারে কারে দিলাম অবা অবাই হোসেন বালিয়া আসসালামু আলাইকুম সুস্বাগত সুস্বাগত ও তারারেও দিছি আমরা দিছি আজকে তো চুঙ্গুরই বুঝো কতটা লাগি লইছো তুমি দিলি না এই চাপে দিচ্ছি আচ্ছা যাই আসলে হয়েছে কি জানেন নি পয়সা জিও হয়েছে বাতিজার লাগি বাতিজার উপলক্ষে এই যে এলাকার মানুষের তান করি করবার করবারে লাগি সাহায্য করছো আমি চিন্তা ভাবনা করছি আমি যে তুই আসছি আল্লাহ আমার আনাই লইছ একটা মিলাদ দিলেই বুঝছেন নি সবে তার নামে আপনারা মরা যেটা হলো রুয়ানির উপরে একটা মিলাদ করাই ও হুনরে বা এবলা এখন গল্প তুমি তাই খেয়ে কোনবাই টানি তাই নাও আমি আর পারতাম না জি স্যার যতক্ষণ করছো যথেষ্ট ও বা কাটুচ্চা হিয়াল চিনুন আয় চিনি কুত্তা চিনুন চিনি কুত্তা চিনি হিয়াল আর কুত্তার মাঝে বলছেন সালাক কে ইয়াল চালা তে মানছে কুত্তা ভালো এখানে কুত্তাকে দিয়ে ভালো কেন আমি কইতে পারলাম না মনে হয় হিয়ালে ফুস মানে না আর না হিয়ালে শরীরে গন্ধ করে ও তার লাগে মনে মানুষ হিয়াল ফালে না না ঠিকটা না হিয়াল সালাক ঠিকও কিন্তু বিশ্বস্ত না বিশ্বস্ত হইল কুত্তা ওটা লাগে মানছে কুত্তা ভালো আচ্ছা তুমি ও খানটা কিতা করলাই তুমি কৌসাই আমি কিতা বললাম ও তোমরা রাগ করে লিছো নানি ও যে পুলিশে আমার ধরে নিয়েছে তোমরা খবরটা দিতাম পারছি না কি লিখতে মোবাইল বাইরে হলতা সিজ করে লিছে তারা এর লাগে খবর কইতাম পারছি না তোর মেয়ে বাটপার তোর কে পুলিশে ধরছে তুমি কুলাউরা বইয়া সাদা মিষ্টি খাও হয় চাচা আছি তোমার হিয়াল আর কুত্তার কাহিনী কিতা লাগে হইলাম তুমি জানো নি
আমরা হিয়াল মানে সালা কইয়া তোমারও ঘটনা উদ্ঘাটন করার লাগে আমরা হিয়াল হইছি এ জানি এ ঘটনা কিটা বিস্তারিত তুই গুলিয়া কো ঘটনা হইলে আমার মইর বাড়ির লোক কুলাউরা মইজি আসলা বেমার আমি মইজিরে দেখাত গেলাম আওয়ার মধ্যে দেখি কাটুশালি চা দোকানও ইয়া মিষ্টি খাইগা আমার ডাকিয়া যাসলা গাঁওতে ইয়া হুন্নি কাটুশালি চারে ধরিছুন কি পুলিশে ধরিয়া বেটারে যদি পুলিশেও ধরিয়া নিল কি তে বেচারা হুনো বইয়া মিষ্টি খাই কিলা দূর ফাগলর ফাগল তুলা এই ফাগলর ফাগল তোরে যেটা আমি মিষ্টি খাওয়ার লাগি ডাকছিলাম ইসব আমার খান্দার দেশ জানি সিভিলে পুলিশ হ্যাঁ ঘটনা হয়েছে কি আমি কই ওই যে বডি রিকভারি ধরছে তো বডি রিকভারি ধরা বাদে হগুরে বাড়ি দিছে ও আমার যে ইয়া তান্ডে বাড়ি দিছে বাড়ি দিয়ে কইছে এটা কই থেকে পাইছো ঠিক কইছে আমি পাইছি কুলাউরা থাকি তো তারা সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন গেছে আমারও লইয়া গেছে তারও লইয়া গেছে যে এই মালটা খেয়ে দিল হলো ওই সময় আইবার সময় কইলাম তো স্যার মিষ্টি খাইলে কদিন ধরে তো গেলো তে মিষ্টি তো তারা বইয়া খাওয়াইছে মিষ্টি আমারে আমিও খাইছি ও সানিরে দেখলাম দেখিয়া তারা ডাকলাম বাদে পুলিশ দেখছো তানি তারা সবটা জানি লিছি তুমি আমি জামাতে তারা সবই মিলিয়ে আনি আমার বন্দি করে রাখছে তোমার হুমকি দিছে লাগে আমি ওখানটা আসামা দিচ্ছি আসলে তোমার মারি দিও নে তারপরে তারপর আইন আছে নাকি কম দেশ আপনারা টাকা দিলাম তো আমি আইছি যেহেতু ফিল্ডে ইনশাল্লাহ খুব শীঘ্রই দিলে টাকা এখানে লাগে অত হিয়াল করতে হওয়ার কোনো দরকার নাই চাচা আমরা গাঁৱত সকল মিলিমিশিয়া সকল একলগে একত্রে আছি ও যেনে তুমি একটা কাণ্ড করলা ওখান যদি 8 দিন তুমি হাসারর বিপদ করো আর তুমি আমরারে ডাকো আমরারে কিতা খাইবাই না আখে ডাকে চাচা ও যে বাট পারি ওইটা তুমি লুকাইয়া বইয়া তুমি সময় খাটাইলাই তুমি যে আমরা কাছে যদি সময় নিতে আমরা তো তোমার কাছে পাইতাম তার কাছে সময় যদি নিতে আর অতদিনে যদি তুমি কাম করতে অতদিনে তো সুদ হয়ে দিতে আল্লাহ নেই আমি এটা কোনটা বুঝি না আমার টাকা দাও আর নইলে আমি 700 টাকা পাই 7টা বাড়ি মারি দিমু বাবা আমি 50 টাকা পাই আর 50 টাকা টাকা দিয়ে দিও একবার মুখ বন্ধ কর চাচা এক কাম করুক বেটার বর্তমান যে অবস্থা বেটা টেকার ধরে 8 দিন কোন দিন দেওয়া লুকি দিলাইছে ইলা বেটারে চাল লইতো না বেটা ঋণ করতে করতে পরে লারি বেটি লাগাই একেবারে বাদ দিছে না 40 থেকে 50 জন মানুষে টাকা পায় তাও 700 800 হইতো ওকে 50 পায় ইলা বেটারে ছাড়া যাইতো না এক কাম করুক বেটার বউ যত না আছে বেটার বউরে রাখাও আপনার করো বেটার টাকা পরিশোধ করা বাদে বেটার বউ ছুটাই নিব ইটা কোন জাতের বিচার হ্যাঁ আমার বউরা কি দিবা দিলা আমার বিয়া করা বউ আমি আমি কি টাকা দিতে সময় কি আমি আমারও দিয়া দিতাম নি আমি আইছি তোমার টাকা বলরা আমার সময় তো মানুষ বিপদ আমার থাকতে পারে না নি আমি দিমু তুমি টাকা দিবা তো আমরা না করলাম না কিন্তু তোমার বউ জামানত থাকো তোমার কোনো সিকিউরিটি নাই জানিসলা ইটা মুখত ধরে আমি মাত লইতো না কিটা মাত হইতা দেশ কিটা আইন দেখানো এরকম পর্যন্ত নাইনি হ্যাঁ তুমি আমার বউ আটকে রাখিতা কত বড় সাহস কই লইল না দিতা টাকা দিলা তুমি বাবা আমি তোমার তান সবরে কইরাম তান্ডে কিছুদিন সময় দাও তাই টাকা পরিশোধ করে দিলাইবা জামানত হিসাবে আমি থাকি আমার বউয়ে কইছে যে তো আমি তো দিমু আমি কি যাই মনে কি টাকা দাদার বিটা সারিয়া অগবইন তোমার মুখের কথাই হইতো নাই তুমি তো এটা নষ্টর মূল তুমি তো জানতাই এই যে ও ধরনের কাজ কাম করে তুমি যদি বাধা দিতাই তাই তো ঠিক হয়ে গেল না 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 সাজি বেটা ইনফিন করে আমি ডিরে নিয়ে দে আমি টি করে উইয়া মজা মজা খায় বেটিও লেগে নষ্টের মূল হয় ও সব দোষ হইল কি বেটিন তোর সব শেষে এই দোষগুলো বেটিন তোর উপরেও পড়ে যায় আজকের এই ঘটনার লাগে যদি আমি প্রতিবাদ করিয়া আমি আমার বাপের বাড়ি যাইতাম কি আমার বাপের বাড়ির মানছে কিতা হইল না তখন আমার বাপের বাড়ি মানছে কইল না আমি বাল্লা না এর লাগে আমার জামাই বিদায় করে দিলাইছো আর আমি যদি আমার জামাইরে বাধা দিতাম তার লগে রাগারাগি করতাম তখন আপনারা গাঁর মানছে কইলা নে যে আমি আমার জামাইরে সম্মান দিলাম না আমি আমার জামাইরে বহুতবার বাধা দিছি কিন্তু তাই কোনো সময়ও আমার কথা শুনছেন না আমি নিরুপায় আমি না পারলাম আমার জামাইরে সারিয়া যাইতাম না পারলাম আমি তান্ডে বদলাইতাম এই তোমরা সবাই মুখটা বন্ধ করছো কাটুশালী আমি তোমারে একটা শর্তে সাধনো তুমি সবের টাকা পরিশোধ করবা আর তুমি মানুষও চাচা তোমার ফাওটা কি মাথা পর্যন্ত এবারে 8 ডিউটি মাইছে ঋণ পা আর যদি তুমি ও ঋণ তুই মারা যাও তাইলে ও ঋণ লাগিনো মাইছে তোমার লাশ আটকাইব তখন তুমি কিতা করবা চাচা মিথ্যা গল্প সাজানি যায় কিন্তু এর স্থায়িত্ব খুবই কম আর মিথ্যা গল্প মানুষের ব্যক্তিত্ব খুবই আঘাত করে ঠিক আছে আপনারা সবাই আমার সময় দৌকা আমি কি তা করবো নিদু ভাই এই নকরিয়া আমি ঠেকে গেছি আমি সবার টাকা পরিশোধ করবো আস্তে আস্তে আই আপনাদের এখানে কাটুশালী আমি কাটতে আপনি কাটুশালী ইউ আর আন্ডার অ্যারেস্ট এরেস্ট খেলে স্যার আপনার নামে 20,000 টাকার একটা চেক দুজনের মামলা হয়েছে মামলা কে করছে স্যার মোহাম্মদ আলী রাজু সাহেব করেছেন আমি তোমার আগেও কইতাম ওটা এখন তো তুমি আগে দাও তুমি আমার কথা শুনছো না একটা চিন্তা করি না সে বিয়ে থাকার মামলা বেশি দিন যাবে টাকা লাগবে না
এখন মাসের ভিতরে বই দিয়েছি আর আপনারা সব রে কইলাম এখন তো আপনারা সামনে ওভারে পুলিশে ধরিয়া নেই এখন তো আর আপনারা কইতে পারতেন না আমি কোনো মিথ্যা গল্প কইলাম তোমার মিথ্যা গল্পটাও আজকে সত্য হয়ে গেল অফিসার স্টার্ট আসামি নিয়ে তো লেট করে আপনি মাঝখানে উঠুন আচ্ছা ধরো বেশ